আমি 200 টাকার বিনিময়ে এই কাজটা করে দিচ্ছি, মানুষ যেন বুঝতে পারে আসলে তার রোগটা কেন হচ্ছে। ঠিক আছে, হাজিরা দেখি আমি। তো হাজিরা দেখাটা হচ্ছে এই যে অনেকে এটাকে বলে যে হাজিরা এক্সরে মেশিন যেভাবে মানুষের বডিকে এক্সরে করে, যে বডির ভিতরে কোথায় কি আছে, আমি ঠিক সেভাবেই কাজটা করি। মানে আপনি কাছে হোক দূরে হোক একজন মানুষের শরীরের A to Z দেখতে পারেন, একেবারে সবকিছু আমরা খুঁজে বের করি, বুঝে বলতেছেন। এবং হ্যাঁ অবশ্যই ওই রোগটা কেন হচ্ছে, এটা কি মেডিকেল প্রবলেম জি না এটা জিনের সমস্যা, ওটা আমি এই ছেলেটা আপনাকে স্বপ্ন দেখছে, অবশ্যই তখন আপনার সাথে কথা হয়নি? না, কখনো কথা হয়নি। আরে বাপ, এবং ও আমাকে কখনো ভিডিওতেও দেখে নাই, কোথাও দেখে নাই। তাইলে ঘটনাটা শুনেন, ও স্বপ্নে দেখার পর ও খুঁজতেছে যে এই হুজুরটা কোথায়। ও স্বপ্নে কি দেখছে জানেন? স্বপ্নে দেখছে যে ওর গলা থেকে এভাবে টেনে একজন হুজুর কিছু বের করে ফেলতেছে, এবং সেই হুজুরটা আমি ছিলাম। সে আমাকে স্পষ্ট চিনছে ভিডিওতে, মানে স্বপ্নে চিনছে। কেন? কারণ সে যখন হুজুর খুঁজতেছিল যে এই হুজুরটা কে, তার আশেপাশে তো অনেক হুজুর ছিল, সবাইকে দেখলে না এ না উনি না। ঠিক আছে, পরে যখন আমার বাড়িতে আসলো, কিভাবে আসলো, ওর বোন এই ভিডিওটা আমার ভিডিওটা দেখছে মালয়েশিয়া থেকে। পরে ওর কাছে যখন ভিডিওটা পাঠায়, তখন ও বলে আমি তো এই হুজুরকে স্বপ্নে দেখছি। এটা মিরাকেল। হ্যাঁ, এরকমই মিরাকেল হচ্ছে। এটাই আল্লাহ যে আছে, এবং আল্লাহ যে প্রত্যেককে দেখে, বিপদ পড়লে মানুষকে দেখে, উদ্ধার করে দেয়, উদ্ধার করে আল্লাহ। একজন তো উসিলা তো আল্লাহ বানাবেই, এটা স্বাভাবিক। উনারে উদ্ধার করলেন কেমন, ঠিক করলেন কেমনে? ওনার তো 1.5 মাস পরে যখন আমার কাছে আসছে, একেও বেশি ট্রিটমেন্ট দিতে হয় নাই। এও মাত্র একটা ট্রিটমেন্ট দেওয়ার পরে 21 দিনের মাথায় মোটামুটি সে 80% সুস্থ হয়ে গেছে। কি হয়েছিল? খাওয়া খাইতে পারে। কি হয়েছিল? ওই জিনেরা বান দিয়ে রাখছে গলার মাঝে, গলার মধ্যে, এবং অসংখ্য জিন বডির ভিতরে ছিল। আমি তো সবসময় বলি এই জিনের সংখ্যা নিয়েও আমাদের মাঝে একটা বিভ্রান্তি আছে। জি, সব হুজুরেরাই বলে 10টা 20টা 50টা 100টা 500টা আছে, এটা তো সবাই বলে, এটা বলে যে কারিন বলে ওদের, ওটা না। মানে এমনি যখন জিন কাউকে আসর করে, সংখ্যাটা কত হয়? 7টা 9টা 10টা 11টা। হ্যাঁ, এর বেশি কেউ চিন্তা করে না, মানে এর বেশি আছে কিনা, বা এর বেশি সবার কাছে একই রকম, হয়তো 50টা 100টা 500টা, হাইস্ট 1 লাখ 2 লাখ পর্যন্ত আমি শুনছি হুজুরদের কাছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা সংখ্যা এত বেশি, আপনি গনে ক্যালকুলেটর আসবে না, কারণ এরা ভাইরাস। রাইট, 1 চামচে তো 1 বিলিয়ন ভাইরাস থাকতে পারে। সঠিক, এরা ভাইরাস। একটা সুইয়ের মাথায় কয় কোটি ভাইরাস থাকতে পারে। এরা ভাইরাস, এদের অস্তিত্ব এরকমই। মানে এরা মানুষের শরীরে শিরা উপশিরায় প্রবেশ করতে পারে। এরা ভাইরাস না তাহলে কি? উপশিরাগুলো তো আমরা খালি চোখে দেখি না। এদের অস্তিত্ব এরকম। এবং এদের যে বংশবৃদ্ধির হিসাব যদি আমরা করি, আমার দাদা তার বাবা ছিলেন একজন, আমার কথাই বলতেছি। এখন আমার দাদা ছিলেন 7 জন, ওই 7 জনের থেকে 100 বছরে এখন 300-400 জন ম্যাক্সিমাম, 300-400, এবং একটু 70। তাহলে জিনরা 50,000 বছর বাঁচে, আর ওদের প্রোডাক্টিভিটি তার আরো বেশি বাঁচে। হ্যাঁ, বা আরো কম 20,000 30,000 বছর বাঁচে। তাহলে একটা মানুষ আপনি চিন্তা করতে পারেন 20-30, তার বংশে কত হাজার কোটি মানুষ হবে, এবং তাদের প্রোডাক্টিভিটি তো অনেক বেশি। তাদের বিয়েরও কোনো হিসাব নাই, মানে জন্মেরও কোনো হিসাব নেই। এটা আমি জাস্ট মানুষকে বোঝার জন্য উদাহরণটা দিলাম। মানুষ যদি চিন্তা করে জ্ঞান দিয়ে যে হ্যাঁ এদের সংখ্যা কেন বেশি, এদের সংখ্যা এই জন্যই বেশি, এরা বাঁচে অনেকদিন। তার মানে ফাইট করাটা অনেক বেশি কঠিন এদের সাথে, অনেক কঠিন। আপনাকে ওই মেয়ে যে এখানে আসছিল বলে নাই ও কোনো কবিরাজের চিকিৎসা করতো না। আমরা আমাদের জীবন নিয়ে হাতে নিয়ে কাজ করতে হয়। আপনার উপর থ্রেট আসে না ভাই? আসলে আসে না যে এমন না, আসে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কমপ্লিট একটা সেফ জোনে রাখে। আল্লাহ তাআলা রাখে, এটা আল্লাহর ইচ্ছা। কেন রাখে সেটা আল্লাহর ইচ্ছা। কারণ আমি চেষ্টা করি মানুষের উপকার করার জন্য, এবং আমাকে যেন সেফ জোনে রাখে, সেজন্য আমাকে কাজ করতে হয়। আপনি কোনো নমুনা দেখেন যে আপনার উপর আক্রমণ করতে আসতেছে? বা অনেক সময় আমার মাথায় অ্যাটাক হলে আমরা বুঝতে পারি। যেমন আমাকে হয়তো একটা কিছু মারলো, আমার মাথায় পড়তেছে, কিন্তু আমার গায়ে সাধারণত পড়ে না, খুব রেয়ার। দেখা গেছে 1000 কোটির মধ্যে একটা হয়তো আমার কাছে একটু সামান্য আসে। কারণ আমাকে এত পরিমাণ প্রোটেক্ট করা হয়। সারা পৃথিবীর জিনের সাথে আমি যুদ্ধ করি মানুষকে বাঁচানোর জন্য। আমি কিন্তু একটা রুগী দেখলে 1-2টা জিন ধরি, বিষয় এরকম না। আমার কাজটা অন্য হুজুরদের সেই জন্যই ভিন্ন। আমি সারা পৃথিবীর জিন জাতির সাথে যুদ্ধ করি, এবং এই যুদ্ধটা কিন্তু নর্মাল না। আমার সাথে যারা কাজ করে ওরা আক্রান্ত হয়, ওদেরকে আমি সেভ করে আবার সুস্থ করে আবার আমার সাথে রাখতে হয়। মানে সারাক্ষণ একটা পরিশোধনের মধ্যে, অবশ্যই সারাক্ষণ একটা আমাকে যুদ্ধের মধ্যে থাকতে হয়। ওকে, আমরা আরো একটা ভিডিও দেখি। এটা ছিল আরো কাজের ঘটনা। এটার কথা, এটা হচ্ছে
চাঁদপুরের রোগী। হ্যাঁ বলেন। তো ও আমাকে কখনো দেখে নাই, হ্যাঁ ওর বাবা মা আমাকে চিনে না, ভিডিও টিডিও কখনো দেখে নাই। হ্যাঁ ওর জিন হাজির হয়েছে এবং দীর্ঘদিন ওর অনেক কষ্ট দিচ্ছিল, মরার পথে ও শুকায় টুকায় গেছিল না। এই মেয়েটা? এই মেয়েটাও। হ্যাঁ। এবং ওকে জিন হাজির হয়ে যেত, ওর শরীরে প্রচন্ড কষ্ট দিত করতো এই মেয়েটার এই সাথে? মেয়েটার সাথে, এবং অনেক কষ্ট দিত, মানে অনেক লেভেলের কষ্ট দিছে একে। আহা। ঘর থেকে বের করে নিয়ে গেছে রাত্রেবেলা, ইস। বাইরে নিয়ে গেছে, অন্য মানুষ যেন এর সাথে সম্পর্ক করে, এরকম কাজও করছে ওরা। আহা। ঠিক আছে। তো এই মেয়েটাকে হঠাৎ একদিন একটা জিন হাজির হইল ওর শরীরে, হাজির হয়ে বলতেছে যে আমি একটা হুজুরের নাম্বার দেবো, ওই হুজুরের কাছে যাও। উনি ওর ভেতর থেকে ওর বলতেছে? ভিতর থেকে বলতেছে নম্বরও? হ্যাঁ, এখানে সব ভিডিওতে ওরাই বলছে, ওদের মুখেই কথা আছে। তো বলছে আজব বিষয়টা, ঠিক আছে। আজব। হ্যাঁ, তখন নাম্বার দিয়ে দিছে আমার। ওর মুখে যেটা বলতেছে রোমান্স, এইটুকু অ্যাড করে দিও। হ্যাঁ আমি দেখে গেছি তো, এখানে আপনাদের একটা খাদেম আছে, একটা ছেলে এখানে বসে লিখতে। হ্যাঁ, আমি ওর সাথে মানুষ রূপে দেখা করে ফোন নাম্বারটা নিয়ে গেছি। মানুষ রূপে দেখা দিছে ওকে? আমি ওকে সরাসরি দেখা দিছি। কখন এটা? এটা দুপুরবেলা, আমরা ভর দুপুরের বেলা মানুষের রূপ নিয়ে আসলে তো ধরতে পারি না। বলেন। জি। তো এই মেয়েটা পরবর্তীতে কি হলো, ওকে ওর বাবা প্রথম দিন খুঁজতে আসছে যে আসলেই এই নাম্বারে কোনো হুজুর আছে কিনা। খোঁজে নাই, প্রথমে ফোন দিছে। ফোন মানে এই মেয়ের কাছ থেকে হ্যাঁ। নম্বর নিয়ে আপনার ফোন হ্যাঁ, দিছে? হ্যাঁ, ফোন আয় দিছে। খোদা। ফোন দেওয়ার পর কি করছে, যখন এই মেয়ে তো আপনার দেখেও নাই? আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আমার ছবি লাগানো আছে, তো একটু একজন হুজুরের ছবি দেখছে, যাক Interesting. মোটামুটি শিওর হলে যেন এটা হুজুরের নাম্বার। Okay, ঠিক okay, আছে। okay. তারপর হুজুরের নাম্বার হওয়ার পর উনি নাম্বারে যোগাযোগ করে আমার বাড়িতে আগে আসছে, উনি একা আসছে, কারণ সন্দেহ এটা কি হুজুর না কে, স্বাভাবিক। হ্যাঁ, কার নাম্বার দিল আমাদেরকে জিনেরা। স্বাভাবিক, হ্যাঁ। পরে আসার পরে অনেক কষ্ট খুঁজে পেলো আমার বাড়ি, পাওয়ার পরে পরের দিন উনি রোগীটাকে নিয়ে আসছে। মানে জিনেরা নাম্বার দিছে যাতে আমি চিকিৎসা দিই, কারণ ওই জিনটা এই মেয়েটাকে আসলেই ভালোবাসতো। ও চায় নাই যে মেয়েটা মারা যাক, কিন্তু অন্য জিনেরা ওকে মেরে ফেলতে চাইছিল। মানে ওর যে সত্যিকার প্রেমিক হ্যাঁ, জিন, হ্যাঁ, সে চাইছেও হ্যাঁ, ভালো থাক। হ্যাঁ, সে ছোটবেলা থেকে ওর সাথে থাকতো, সে স্বীকার করছে সবকিছু, বলে যে আমি জানি আপনার কাছে আসলে আমাকেও মেরে ফেলতে পারেন, ঠিক আছে, আমিও মরে যেতে পারি, তারপরেও আমি বলছি কারণ মেয়েটা যেন বেঁচে থাকে। এ তো পুরো প্রেমের গল্প ভাই। আসলেই তারপরে কি করছেন রে? লাস্ট না, ও মুসলমান হয়েছে জিনটা, হ্যাঁ, পরে যেটা হ্যাঁ, ভালো জিন যেটা ছিল। ভালো জিন ছিল, বাকিগুলোকে আমরা মেরে ফেলছি। এবং পরবর্তী আলহামদুলিল্লাহ মেয়েটা একটা ট্রিটমেন্ট দিছি, দ্বিতীয় ট্রিটমেন্টের সময় অসুস্থ, আমি যখন খবর নিলাম যে না সুস্থ, আলহামদুলিল্লাহ ভালো আছে। বাহ, এগুলো আসলে আল্লাহর ইচ্ছা হচ্ছে সবকিছু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাই মনে হয় শেষ ভিডিও ছিল। হ্যাঁ, মানে ভিডিওগুলো দেখলে নেন ফোন, ভিডিওগুলো দেখে খুবই অবাক লাগছে ভাই আমার। মানে মানুষ এসে বলতেছে যে সে আপনাকে দেখে নাই, শোনে নাই কোনোদিন, সে কিন্তু স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখছে, ফোন নাম্বার পর্যন্ত বলছে। এই- মানে এটা তো একদম কমপ্লিট মিরাকেল ঘটনা হ্যাঁ, ভাই। অবশ্যই মিরাক্কেল, এবং এরকম মিরাক্কেল আমার সাথে অহরহ ঘটতেছে। এটা আল্লাহর ইচ্ছা হচ্ছে। অনেকে হয়তো আমার কথাগুলোকে ভিন্নভাবে নিতে পারে, কিন্তু আসলে আমি সত্যটাই বলতেছি, কারণ আল্লাহ তাআলা চাইলে সবই এটা সম্ভব। সম্ভব, সবই সম্ভব। এবং আসলে এখানে আল্লাহর উপস্থিতির প্রমাণ। আমার কি ক্ষমতা আছে? আমি ব্যক্তির কি কোনো ক্ষমতা আছে কোনোদিন না। কাউকে আমাদের কারো কোনো স্বপ্নে ক্ষমতা নেই। দেখানো যে আসো তুমি আমার কাছে চিকিৎসা নাও? কিন্তু আল্লাহ ওই যে মানুষটা কত বিপদে আছে, এবং ও যখন আল্লাহকে ডাকছে বিপদে পড়ে, তখন আল্লাহ ওর ডাকে সাড়া দিছে। সাড়া দিছে। ভাই আমাকে আপনার চিকিৎসা পদ্ধতির সম্পর্কে একটু বলেন না, অনেকে এই ব্যাপারে জানতে চায়, বা যে চিকিৎসা- কিভাবে শুরু হয় কিভাবে শেষ হয়। চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে আমরা রুকাইয়া করি। রুকাইয়া ধরেন আমরা কোরআন থেকে কিছু তেলাওয়াত করলাম, জি। মানে উনি কি তখন শুনতেছে? হ্যাঁ, রুগী শুনবে মানে উনাকে লাইভে রেখে, লাইভে রেখে, যদি ভিডিও আসতে কলে না যখন আমরা পারে, চিকিৎসা দিই, যদি আসতে না পারে, ওটাই আমরা জাস্ট একটু রুকাইয়া করি, অথবা আমরা আমাদের হুজুরদেরকে ডাক দিই। এটা আমাদের মানুষের উপরে ওনারা আসে, হুজুরদের মানে ফেরেশতাদেরকে, আচ্ছা ওনারা আসে এবং ওনারা কথা বলে যে কি সমস্যা আছে কার সাথে কথা বলে? আমার সাথে, আচ্ছা আরেকজনের উপরে বড় হয়। আচ্ছা, মানে উনার গলার স্বর আপনি শোনেন? ওই লোকটা সবকিছু দেখবে, আমি যাকে দেখাবো। হ্যাঁ, ধরেন আমাদের এটা সবাই দেখে না, এর মধ্যে হয়তো অনেক রুগী দেখে, হ্যাঁ। আবার অনেক রুগী দেখে না। হ্যাঁ। এর মাঝে আমার নিজস্ব কিছু ব্যক্তিগত লোক আছে, জি। ওদেরকে আমরা এই জন্যই রাখছি যাতে ও দেখে। জি। হ্যাঁ, ও দেখে এবং আমাকে বলবে কি সমস্যা আছে ভিতরে। মানে উনার ওই ক্ষমতা আছে, দেখার ক্ষমতা আছে। এই ক্ষমতাটা আমরাই যখন জাড়ফুঁক করি তখন ওর ভিতরে আসে। আচ্ছা, ওকে হুজুররা আমরা যখন ডাক দিই তখন আসে। ওকে। ঠিক আছে। তো আসার পর আল্লাহর রহমত আমার উপরে আছে যে আমার কাছে এমন হুজুর আছে যারা অনেক ক্ষমতাবান, অনেক শক্তিশালী, আচ্ছা, যারা এই রোগগুলো সম্পর্কে ধারণা রাখে জি। এবং
গভীরে, অনেক গভীরে যেতে পারে, মানে জিনদের গোপন বিষয়গুলো, কিভাবে তারা রোগ সৃষ্টি করতেছে, কিভাবে কোথায় বান দিয়ে রাখছে, কোথায় তারা কি এটা কি করে জানেন, রড ভরে রাখে, এখানে ব্যথা করতেছে, আপনার এখানে রড আছে, আংটা মেরে এভাবে আটকে রাখছে, আপনি টেনেও বের করতে পারবেন না। ঠিক আছে, ওই যে কোমরে ব্যথা করে অনেক মানুষের, হাঁটুতে ব্যথা করে, এগুলোর জায়গাগুলো সাধারণত এই কাজটা করে ওরা। একটা রড ওরা যেমন গায়েব, ওদের জিনিসগুলো গায়েব, কিন্তু আপনি ওটা তো খালি চোখে দেখবেন না, এটা দেখার জন্য একটা শক্তি থাকতে হবে, আর ওই শক্তিটা না থাকলে আসলে চিকিৎসার আপনি আসল জায়গায় যাইতে পারবেন না। সাধারণত যারা শুধু রুকাইয়া করে তারা ওই শক্তি তাদের থাকে না। ভাই অনেকে বলে যে রুকাইয়া নিতে গেলে বা চিকিৎসা নিতে গেলে মানুষ এমন ভাবে বাজে প্রভাবিত করে যে তার শিরক করার পর্যন্ত অবস্থা চলে যায়, এইটা সম্পর্কে একটু বলেন তো। হ্যাঁ, শিরকটা এই চিকিৎসার ক্ষেত্রে শিরক, যেমন তাবিজ কবজ অনেকে দেয়, ঠিক আছে, ওগুলো আমি শিরক মনে করি, আমি দেই না, অনেকে শিরক মনে করে না তাবিজকে। এছাড়াও এমন কিছু ট্রিটমেন্টের পদ্ধতি আছে, হ্যাঁ ঠিক আছে, তারা এগুলো দেখা গেছে একটা আংটি দিল যে এটা পড়লে তুমি অষ্টধাতু, হ্যাঁ অনেক কিছু বলে না এরকম, পাথর, এগুলো অনেক ক্ষেত্রে শিরক। কারণ আপনার ইমানটাই যে তাবিজটা, দুইটা মত আছে তাবিজের ক্ষেত্রে, একটা হচ্ছে শিরক আর একটা হচ্ছে শিরক না। কিরকম? এটা আলেম ওলামাদের মধ্যেও এটার নিয়ে ভেদাভেদ আছে। ব্যাখ্যাটা একটু দেন না। ব্যাখ্যাটা হচ্ছে, এক শ্রেণীর আলেম মনে করে যে তাবিজ ব্যবহার করা যাবে কোরআন দিয়ে, কোরআনের আয়াতগুলো লিখে ওই তাবিজটা ব্যবহার করা যাবে। আরেক শ্রেণীর আলেম মনে করে কোনো তাবিজই দেওয়া যাবে না, কারণ শিরক। তো আমি ব্যক্তিগতভাবে যেটা আমি মনে করি সেটা হচ্ছে কোনো তাবিজই ব্যবহার করা ঠিক না। কারণ মানুষ তাবিজ ব্যবহার করতে গিয়ে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে ডাকে না, আল্লাহর সাথে কোনো সম্পর্ক রাখে না। রাইট। আর যখন আপনি শুধু তাবিজের উপরেই ভরসা করা শুরু করেন, তখন আপনার ঈমান থাকে না, এটা শিরক হয়ে যায়। এটা আপনি যদি কোরআন আয়াত দিয়েও লিখেন, তখন ওটা অটোমেটিক্যালি শিরক হয়ে যায়। একই তো। তো এই ক্ষেত্রে আমি তাবিজ দিই না। আর আমাকে আল্লাহ কিছু আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছেন, যার মাধ্যমে আমি স্পেশাল পাওয়ার, অবশ্যই স্পেশাল পাওয়ার ছাড়া এই জিন জাতির সাথে যুদ্ধ করা সম্ভব না। ওকে, এইটা বলেন যে মানুষ হয় কি ভুল চিকিৎসা বা ভুল মানুষের কাছে যায় অভ্যস্ত, প্রচুর বুস্ট করে মানুষ, বিজ্ঞাপন চলে, চলতেছে এখন এগুলো अवेलेबल। দেন একটা মানুষকে কেমন করে জাজ করবে যে আমার জন্য এই লোকটা ঠিক আছে বা আমি এনার কাছে যাই? এটার জন্য আপনাকে সর্বপ্রথম দেখতে হবে ওই লোকটা কোনো শিরক কিছু করতেছে কিনা। যদি তার ভিতরে কোনো শিরকের কোনো কিছু দেখেন, যেমন ওখানে তো প্রথমে যাবেনই না, যেমন তাবিজ দেওয়া, অথবা সে এমন কিছু করলো, অনেক কিছুই করে, এটা আসলে মানুষ বুঝবে যারা এই লাইনে যায় দেখে, ঠিক আছে, যে এটা একটা মনে হচ্ছে যে আপনার কাছে সে আপনাকে ভেলকি দেখাচ্ছে, জাদু দেখাচ্ছে, এরকম অনেক কিছু আছে এই চিকিৎসার জগতে, ঠিক আছে, আগুন ধরে গেল একটা পাত্রের মাঝে, বা এই যে একটা কিছু ভয় দেখানো আপনাদেরকে, এখানে যাবেন না। বিশেষ করে তান্ত্রিকদের কাছে টোটালি না। কারণ তান্ত্রিকদের কাছে সবাই তো নিজেকে রাখি দাবি করে ভাই এখন। হ্যাঁ এখন রাখি, হ্যাঁ এটা সত্য কথা, তান্ত্রিক দাবি করে না, কবিরাজ দাবি করে, সবাই রাখে। দেখেন আমি একটা রাকিকে ট্রিটমেন্ট দিছি, আমি একজন রাকিকে ট্রিটমেন্ট দিছি, কারণ রুকাইয়া যারা করে তারা অধিকাংশ নিজেরাই আক্রান্ত হয়, ঠিক আছে, যদি নিজের গার্ডটা যদি শক্ত না থাকে। হ্যাঁ, এখন শুধু রুকাইয়া, আমি বলি শুধু রুকাইয়া কমপ্লিট ট্রিটমেন্ট না, কারণ ওখানে আপনি কিছু দেখতেছেন না, ঠিক আছে, টোটালি একটা আন্দাজের উপর এখানে সবকিছু লেখা আছে যে এই নমুনা হইলে এটা তাবিজ করছে, এই নমুনা হইলে এটা কুফরি আছে অথবা জিন আছে শরীরে, নমুনাগুলো আন্দাজের উপরে করা হয়। আমি যেটা করতেছি সেটা দেখে করতেছি। এক্সরে মেশিন যেভাবে মানুষের বডিকে এক্সরে করে যে বডির ভিতরে কোথায় কি আছে, আমি ঠিক সেভাবেই কাজটা করি। মানে আপনি কাছে হোক দূরে হোক একজন মানুষের শরীরের A to Z দেখতে পারেন, একেবারে সবকিছু আমরা খুঁজে বের করি, বুঝে বলতেছি, এবং হ্যাঁ অবশ্যই ওই রোগটা কেন হচ্ছে, এটা কি মেডিকেল প্রবলেম না এটা জিনের সমস্যা, ওটা আমি তো আগেও বলছি, মাত্র আমি 200 টাকার বিনিময়ে এই কাজটা করে দিচ্ছি, মানুষ যেন বুঝতে পারে আসলে তার রোগটা কেন হচ্ছে, ঠিক আছে। হাজিরা দেখি আমি, তো হাজিরা দেখাটা হচ্ছে এই যে অনেকে এটাকে বলে যে হাজিরা দেখাও ভুল, হাজিরা দেখা শিরক। আধ্যাত্মিক যে বিষয়গুলো আল্লাহ সৃষ্টি থেকে আছে, সৃষ্টির শুরু থেকে, ঠিক আছে। একটু ব্যাখ্যা দেন। একটু ব্যাখ্যা, আপনি সুলাইমান আলাইহিস সালামের কথায় আমি আসি। জি। ওনার সময় একজন রানী বিলকিসের কুরসিটা নিয়ে আসছিল একজন মানুষ, চোখের পলকে আনার কথা, চোখের পলকে আনছে, জিন বলছিল আপনি বসা থেকে ওঠার আগে নিয়ে আসবো, রাইট, ইফরিত, হ্যাঁ ইফরিত, হ্যাঁ জিন ছিল, সঠিক। আর মানুষ নিয়ে আসছে চোখের পলক ফেলার, তার মানে মানুষের ক্ষমতাই বেশি।
হায় হায় হায়। হ্যাঁ, আমি এই গল্পটা একটু একটু মনে আছে যে উনি বললেন যে কে আয়না দিতে কে পারবে আয়না আমার। দিতে পারবে আমাকে হ্যাঁ, কুরসি? তখন ইফরিত বলল আয়না যে দিছে কি একজন মানুষ। আপনি চিন্তা করেন আরেক দেশের কুরসি এখানে চোখের পলক ফেলার আগে কিভাবে আসতে পারে? আর উনি কিন্তু নবী ছিলেন না, Right. যে কাজটা করছে কি নবী ছিলেন না। নবীর ওখানে কাজ করতেন, ওনার সাথে থাকতেন। আনলো কেমনে? ইসমে আজম মানে মানুষ, এমন কিছু বাক্য আছে আল্লাহর, এমন কিছু কালাম আছে যেগুলো ব্যবহার করলে মানুষের অনেক ক্ষমতা বাড়ে, এবং ওটা আপনি জানতে হবে, যে বুঝতে কিভাবে? হবে কিভাবে এটা সম্ভব। ঠিক আছে, এই যে আমি আমার হাতের কিছু ক্ষমতা আছে, আচ্ছা, এখন এই ক্ষমতাগুলো আল্লাহ দান করছে, এটা হচ্ছে কেরামত, ওলিয়া আলীদের একটা কেরামত, এটা কেউ অস্বীকার করতে পারবে না। Right. আমাদের দেশে তো এই যে সিলেটের শাহজালাল, শাহফরান, সবাই আপনি চিন্তা করেন, এগুলো সত্য একটু ঘটনা যে চিন্তা করেন। মাছের উপরে দিয়ে তারা পার হয়ে চলে আসছে। ওটা বাদই দিলাম আমি, শুধু এইটুকু আপনি চিন্তা করেন যেটা সত্য, 360 জন মানুষ একটা রাজাকে পরাজিত করতে পারে, এটা অসম্ভব। অসম্ভব ব্যাপার। কিন্তু উনি ভয়ে যুদ্ধই তো করে নাই, এটা ইচ্ছে কেন, এটা ওলিয়া আলিয়াদের ক্ষমতা। ঠিক আছে। দেখেই ভয় পেয়ে গেছে। হ্যাঁ, দেখেই ভয় পেয়ে দাঁড়াইতেই গেছে, পারবে না। দেখেই ভয় পেয়ে গেছে। হ্যাঁ। এখন আমি জিনদের সাথে শত শত কোটি জিন আমি হত্যা করি ডেইলি। ওই যে মেয়েটা 1800 কোটির কথা বলছে, ওটা তো তার 100 ভাগের 1 ভাগ ছিল মাত্র। তার যে জিন আছে তার 100 ভাগের 1 ভাগও না, মনে হয় আরো কম। মানে এত জিন তার সাথে সম্পর্কিত ছিল। তার বাবাকে মারছে, ওই যে মেয়েটা আসছিল মাকে মারছে, জানেন আপনি? হ্যাঁ। কথাটা বলি নাই ওই দিন, আমরা বলা হয় নাই। ওর বাবা ছিল একজন প্রফেসর, মারা গেছেন? মা ছিল ডাক্তার। মারা গেছেন? মেরে ফেলছে, জিনেরা মেরে ফেলছে, এই জিনগুলাই মেরে ফেলছে।